আমরা তো রক্ত মাংসের মানুষ। আমাদের ভেতরে হিংসা, জ্বালা, যন্ত্রণা, ভাবনা, চিন্তা, দুঃখ, দুর্দশা, পরশিকতা, স্বার্থপরতা সব কিছু আছে। এই হৃদযন্ত্রের মধ্যে আমরা ভালো করে ভর্তি করে সযত্নে রেখে দিয়েছি। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা নিজেকে চিনব কী করে? আমি কীরকম মানুষ, আমি খারাপ না ভালো, আমি ফ্রড না জোচ্চোর, আমি সৎ না অসৎ, এই জিনিসটা আমি নিজেকে কিভাবে আইডেন্টিফাই করব, আমি নিজে কীরকম। তাই নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার বিষয়বস্তু হলো নিজেকে কিভাবে চিনব। প্রথমেই বলি, আমি যদি নিজেকে না চিনি তাহলে আমার পরিবারের লোক বলুন, আশেপাশের লোক, তাদের চেনা আমার পক্ষে কখনোই সম্ভব না। নিজেকে চিনতে হলে প্রথমে কতগুলো জিনিস ভাবতে হবে। যখন আমাদের তো কর্মব্যস্ত জীবন, ব্যস্ততার তো আমাদের শেষ নেই। এই ব্যস্ততার মধ্যে আমরা নিজেদের একটু সময় দিতে পারি না। কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকে যদি নিজেকে একটু সময় বার করে যদি দেন, দিয়ে কোনো এক সময় একান্তে নিভৃতে এক মনে যদি আপনি বসেন এবং গভীর চিন্তার মধ্যে নিজেকে যদি ডুবিয়ে দিতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনি মনের এত গভীরে গিয়ে পৌঁছাবেন যে সেখান থেকে আপনি হাতড়ে খুঁজে বার করতে পারবেন আপনার দিকগুলোকে। যেমন ধরুন, প্রত্যেকটা মানুষ তো দোষগুণ নেই। আপনার নিজের ভেতরে আগে দেখতে হবে কোন কোন গুণগুলো আছে। যেমন আপনি লেখাপড়া ভালো কিনা, আপনি সমাজের উপকার করতে চান কিনা, আপনি দুস্থদের পাশে দাঁড়াতে চান কিনা, আপনি গান শুনতে ভালোবাসেন কিনা, আপনি বই পড়তে ভালোবাসেন কিনা, এইগুলোকে আগে দেখে নিতে হবে। দ্বিতীয়বার হচ্ছে, আপনার ভেতরে এবার যে দোষগুলো আছে, আপনি কারো ক্ষতি চান কিনা, আপনি অসৎ কিনা, আপনি হিংসা করেন কিনা, আপনি অন্যের ভালো দিকে সহ্য করতে পারেন কিনা, এই একটা দিক। এই দুটো দিক আপনার খুঁজে আগে বার করতে হবে। খুঁজে বার করলে তখন আপনি খানিকটা নিজেকে বুঝতে পারবেন যে আপনি কীরকম। যে মা বাবা জন্ম থেকে শুরু করে জীবনের তাদের শেষ দিন পর্যন্ত সন্তানের পাশে থাকে, তারাও কিন্তু চিনতে পারে না। তাই মানুষকে, যে কোনো মানুষকে চেনা তো খুবই কঠিন, নিজেকেও চেনা খুবই কষ্টের ব্যাপার এবং খুবই দুঃসহ। এই কারণে যে আমরা প্রত্যক্ষভাবে কিন্তু কাউকে চিনতে পারি না, পরোক্ষভাবে খানিকটা চিনতে পারি। তাই এই চেনার জন্যে আমাদের কতগুলো উপায় বার করতে হবে। কি করতে হবে? আমাদের একা চলতে শিখতে হবে, একা থাকতে শিখতে হবে, একা সিদ্ধান্ত নিতে শিখতে হবে এবং একা একা আমাদের যদি আমরা ভুলও করে থাকি, সেই ভুলগুলো কিন্তু আমরা নিজেদের যদি সার্চ করি, এক মনে চিন্তা করে, তাহলে সেই ভুলগুলো কিন্তু আমরা নিজেরাই সংশোধন করে নিতে পারবো। আমি জানি না আমি কতটা আপনাদের বোঝাতে পারছি। আমার ব্যক্তিগত জীবনের কিছু উপলব্ধি বা আমি নিজেকে জানার চেষ্টা করি সবসময় যে আমি কীরকম, আমি কতটা সমাজের উপকারে লাগি, সমাজের কতটা, পরিবারের কতটা উপকারে, এইটা আমি খুব নিজেকে দেখি এবং সেইটুকুই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। জানি না কতটা আপনাদের সঙ্গে আমি কানেক্টেড হতে পারি। তবে এইভাবে যদি নিজেকে আমি কোনো একটু সময় দিই, তাহলে আমি খানিকটা নিজেকে কিন্তু চিনতে পারবো। আমাদের মধ্যে একটা বেশি প্রবণতা দেখা যায়, আমরা অন্যের দোষ ধরি, অন্যের সমালোচনা করি, অন্যকে গুরুত্ব দিই। অন্যকে গুরুত্ব দিতে গিয়ে আমরা কিন্তু নিজেকে গুরুত্ব দিতেই ভুলে যাই। তাই নিজেকে গুরুত্ব দিন, আর নিজেকে একান্তে সময় দিয়ে, কিছুটা সময় দিয়ে নিজেকে নিভৃতে এক মনে চিন্তা করে দেখুন আপনার ভেতরে কি কি আছে, আর সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনি নিজেকে চিনতে শিখুন। আর আমরা নিজেদের শরীরের ওপরটা তো নানা রকম সুগন্ধি জিনিস দিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু শরীরের ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে মন। সেই মনটাকে আমরা কিন্তু জ্ঞান দিয়ে পরিষ্কার করতে পারি। যত বই পড়বেন ততই জ্ঞান বাড়বে, ততই নিজেকে চিনতে পারবেন এবং এমনভাবে নিজেকে তৈরি করবেন যে অপর একজন যেন, তার কাছে আপনি একটা ইমেজ সৃষ্টি করতে পারেন নিজের সম্বন্ধে। তাই বই পড়ুন আর জ্ঞান সঞ্চয় করে নিজেকে চেনবার চেষ্টা করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যাওয়ার সময় যেটা বলি, সবাই খুব ভালো থাকবেন।